এই সময়টা কেউ থাকবে না। বিশ্বাস করো এই পোলার আমি চিনি না, আমি জীবনে কোনোদিন এই পোলার দেখি নাই। জীবনে দেখো এই পোলা তোলার পানিতে আমরা কি করি? আজকা তোর আমি জিন্দা খবর দেবো, জিন্দা। আচ্ছা বুঝছি, তুমি দুধ দিয়ে দেওয়া পোলাই কিছু জানে না, এইসব কাহিনীর মধ্যে আমরা যাইতে রাজি না। আলতো কাজী, এই জিনিসের বিধান কি তুমি বলো? বিধান আবার কি? এই দুজনে নাড়া করে গ্রাম থেকে বেরোয় যায়। মাথা নাড়া করে দিবে মানে? হ্যাঁ কাজী ভাই, কি কাও তুমি এসব? তোকে বানাইবো কিন্তু সুন্দর। বাবা মায়ের গেলা বিয়ে গেলা আমার পছন্দ হয়েছে। আব্বা পছন্দ হয়েছে? বাইরে চুপচাপ ফ্যান যা করে শোনেন, মাইয়ে ঘরে আনতে আসি। আমাকে করণীয় কি? আম্মা কান্দো, আব্বা মন খারাপ করো না। এই মাইয়া, ঠিক আছে নেড়া করলাম না, তুমি বলো তোমাকে দুইজনের এই নষ্টমীর কি বিচার হওয়া উচিত? আমি আর কি কব? আমি তো একটা কথাই বারবার কইতেছি, আমি এই পোলারে চিনি না চিনি না চিনি না। এই পোলা, তুমি তো প্রথম থেকে একটা কথাও কইলা না, কও তোমাকে কি বিচার হওয়া উচিত? মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইল, আমাকে বিয়ে দিয়ে দেন। তোমারে আমার ভালো লাগছে। দেখছেন আপনারা, তোমার মাইয়া এই পোলারে ভরা মজলিসে অস্বীকার করলো। এই পোলা পারতো না তোমার মাইয়ারে অস্বীকার করতে? তোমার মাইয়ার মান সম্মানের কথা চিন্তা কইরা এই পোলা কোনটি সেটা করে নাই। এই পোলাটা একটা বংশীয় পোলা। বিয়ে করতে রাজি হলে কি আমি রাজি হবো নাকি? এই আপনি কি কইলেন? বিয়ে কি মগের বলে হয়ে গেছে? যে আপনি কইলেন আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম, হাসতে হাসতে বয়ে পড়লাম, আমি তো আপনার বিয়ে করবো না। হাজারো সাহিত্যিক যদি ভালোবাসা মানুষ হারাইয়া সাহিত্য রাখতে পারে, আমি মনে হয় বাকি জীবনটা আমি কাটাইলাম। কাকা, সব দোষ আমি আমার গাড়ি মাথা বেঁধে নিলাম। আর কোন দোষ নেই, ভালো থাকুক। যা বিচার করতে হয় আপনারা আমারা করেন। আজ থেকে 17 বছর আগে এইরকম একটা জনসম্মুখে ওই আকলিমা আমার থিয়া চলে গেছিল। সেই দুঃখে কোনোদিন বিয়া করি নাই। ওই দিন আমার সাথে কেউ ছিল না, কিন্তু আজ তোমার লগে এই সাইফুল আছে, এই পুরো গ্রামবাসী আছে। তোমার মাইয়ার বিয়া লোকমান মিয়া যদি হয় এই পোলার লগেই হইব। তোমার মাইয়া যদি কারো কবুল বলে এই পোলারেই বলবো। ঘটাইছি আলহামদুলিল্লাহ। আলাইকুম, কেমন আছো বোন? এই আমি আপনার কোন জন্মের বই? শালি বাচ্চা শালি, কেমন আছো? এই আপনি কি জান? বউ চাই। দেখ আমি কিন্তু এখন একটা চিক্কর মারমু। চিকেন মারতে মারতে ফোন নাম্বারটা কত? বোঝাপড়া শেষ করে লাই। বিয়ের আগে সব বোঝাপড়া শেষ করুন, বিয়ের পরে খালি রোমান্স আর রোমান্স। কত নাম্বার? বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকায় না, এটা তোমার দিকে চমকাইছে। বুঝো নাই কোন জায়গার পানি কোন জায়গায় গেছে? মানে কি বুঝছো? কানেকশন উপর দিয়েছে, উপর দিয়ে কানেকশন হয়েছে, বিয়ে এখন শালায় ঠেকায়। তুমি হচ্ছে পাঁচের হাত, কোনো পোলার পাঁচের হাত যখন সামনে আনা, তখন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। আমার বউ তো একের পর রেডি দিকে। কালকে আবার ডুব দিয়ে তোমার জয় দেবো। একলা বিয়ে এবং 2 এক কথা 2 কথা ফোন নাম্বার দেওয়ার। আচ্ছা কথা বলো, ডুব দেওয়ার পরে যদি তোমাকে দুজনের জড়াই ধরতাম, বিয়ে কি বিরল লাগিয়ে দিত? নাম্বার দিলি কেন? হ্যাঁ, রাস্তায় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবার না, জানলা ডাইনে মাথা রাখবা না। আর একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। এত বাজার কেন? আপনার মেয়ের জামাই বাড়িতে আসবে, খালি হাতে আসবো আম্মা। তুমি শোনো আনছো। আপনার সে আগের চেহারা কথা মনে আছে? এলাকায় এমন কোন ছেলে আছে যে আপনার পিছিয়ে ঘুরে নাই? সোনাটা আমরা রাত্রে ঘুমানোর সময় ইচ্ছে মতো মারতেন। 7 দিন পরে লোকমান সরকার আপনার চিনবে না। মা, হ্যাঁ কও বাবা। রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর? আমার যখন যৌবন ছিল, আমার বাসায় যে বিয়ের প্রস্তাব আসতো, হাজার হাজার বিয়ের প্রস্তাব আসতো, আমার বাপ তো না করতে করতে পাগল হয়ে যেত। তোমরা কি বাড়িতে খাওয়া দাওয়া করো না? খাওয়া আমি কিছু বুঝি না। একবেলা না খাইলে 3 বেলা সুখ এখানে আন্দা দেয়। রান্না তো ভালো হয়েছে, কে রাঁধছে আজকে? রানছে তো আলোর জামাই। আমার জীবন তো পুড়ে গেছে। আব্বার কয়দিন বাঁচবে? বাইরে থাক আবার বাবা। দেখছো আতো প্ল্যান্স, দেখছো ওলাটা কিরম ভদ্র। আপনি মিসাও তোকে আমার এখানে আনলেন, মাঝখান দিয়ে আপনি আমারে ফাঁসাই দিচ্ছেন। ফাঁসো নাই, ফাঁসছি এক লগে। বউ পাইছে ট্যাগের। বিয়া যে করতেছেন, বিয়েটা আপনি খুশি, আমি কি খুশি? তুমি খুশি হবা, আমি খুশি, আমি বানাবো। তোমার নাম দিলাম আজকে থেকে আমার সুখ। এইগুলোর সমস্যা কি করতো? খাওয়ানোর সময় তো নল্লি ডুবাই খাইলে না, কি সুন্দর করে বাজার করে আনছে, আবার রাইন দাও খাওয়াইছে। তোমার চেহারা এটা দেখি আমার মাইয়ের জামাই আমারে সোনো আয়না দিছে, মাখবো তো অবশ্যই, তাতে আপনার। আপনি চলো এমনি চলো। কই যাবো আমি? নদীর পার। এই রাইতের বেলা আমি আপনার লগে নদী পাড়ে যাবো? বাবু জামাই লয়ে যাবা। দেখেন আপনি কিন্তু এখন আমার জোর করতেছেন। বিয়ের আগে জোর না করলে বিয়ের পরে জোয়াজুই হয় না, বুঝছো? কপালটা আমার খারাপ, শুরুটা তোমার সাথে ভালো না, কিন্তু একটা আমার বিশেষ করে দাও না, তুমি আমার এমন একটা সুখ যার কোনো শেষ নেই। কালকে আর জোর করবো না, যে তোমার মনে 10% জায়গাও থাকে থাকে আমার জন্য আইও, বুঝে নেব।
আজকে থেকে যদি ভাসি ভাসবো তোমার জন্য, আর যদি ডুবি ডুববো তোমার জন্য। চল একে ওটা ফাঁসি। কি করো তোমরা? কি আর করো মা, তোর বিয়ের মেহমানের হিসাব করতেছি। আবার আমি কই কি বিয়া শাদির ব্যাপার বড় করে করলে অনেক টাকা পয়সা তো আবার খরচ হয় তাই না? আমি তো ভাবছি যে আমার মাইয়ার বিয়ে বড় করে না দিলে আমার মাইয়া কষ্ট পাবে। হ্যাঁ, কইতেছিলাম বিয়াতে এত টাকা পয়সা খরচ করার দরকার নেই, তাই কইতেছিলাম কি ছোট করে একটা আয়োজন কইরা সামনের শুক্রবার আমার বিয়া দিয়া দাও। বিয়াতে কেউ আইতে পারলে আইলো, আর কেউ আইতে না পারলে আইলো না। কপালে যা আছে তাই তো হই বাবা, আল্লাহ ভরসা। বিয়ে করলে এত দেরি করতে হয়? দোকানপাট পালে না? আমার নতুন বউ মানাইছে কি রকম? আরে সাদ্দাম ভাই, আরে তৌফিক ভাই কেমন আছেন? তুমি একটা কাম করলা, 7 দিনের লেগে গেলা বিয়া খাইতে, বন্ধুর বিয়া আইলা 1 মাস পরে, এটা কোনো কথা? নিজের বিয়ে করলে 1 মাস লাগে, 1 মাস লাগে। নিজের বিয়া মানে গড়াই লাইছি, কেমনে কি? পুকুরে গেছিলাম গোসল করতে, তারপর ওই পার দিয়া ভাবি ডুব দিল, ভাবি আর আমি তোমার গোসল করতেছিলাম, আইয়া জড়াই দিল। হ্যাঁ, এলাকায় বইলো বিচার বললো পোলা যেহেতু স্মার্ট, মাইয়ারা জড়াই ধরে দেও বিয়া দিয়া নগদে বিয়ে বেলাইছি। ভাবি কই? আরে লাও মিয়া, বাসায় আনছি, আমি মিষ্টি খাওয়াই। না মিষ্টি খাও। চাঁদ ওই চাঁদ, চাঁদ রয়ে যাক দূরে নিয়ে, তার অবসাদ নিয়ে তুমি যে। এই তুমি বাড়িতে থাকতে বৌমা মাথা ঘুরে পড়ে দেখি কইলা, তুমি আসিলা কই? টাকা তাকে কোনো দোষ নাই, আমি আসলে একটু মিষ্টিয়া বাড়াই করে ফেলেছি, এমনি সবসময় আমার যত্ন নেই। কি হতো? আরে এই সময় এমন হয়, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। যাও কাম করো, যাও যাও কাপড় দাও। কিছু তো হয় নাই। কিছু হয় না, কিছু হলে কি হইতেন? ওই আব্বা ফোন দিছি, না কথা কও। আমি কি কথা বলবো, তুমি কথা বলো। আমি পড়ছি, আমি কথা কও। আব্বা আসসালামু আলাইকুম। বাজান বৌমা নাকি পড়ে গেছিল, তাই কইছিলাম কি তুই বাড়ি চলে আয়। কেমন আছিস মা, শরীরটা কেমন? আগে থেকে ভালো হতো আমার। জামাই আইছে? এই যে কথা বল। আমি দেখতেছি আব্বা, আমি। আম্মা হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। তা তুই আমার আম্মা বলতেছিস কেন? আরে আমার গলা কি সেগুলো হয়ে গেল নাকি? না ঠিক হয় নাই আব্বা। বাজান এখন চিকন হওয়ার সময় না, এখন তো স্বাস্থ্য ভালো হইব। আর একটা কথা কই বাজান, তুমি না মায়ের পাঠায় দাও আমার কাছে। আচ্ছা আম্মা, আচ্ছা। আরে আবার আম্মা কয় ও কি ঢাকা থেকে মাথা খারাপ হয়ে গেল নাকি? বাজারের দোকান দিয়ে আসতেছি, তুই কিসের ব্যবসা করবি? মুদি মা, মুদি। আরে না না, মোদির সদাই পাঠাইতে কই নাই বাজান, আমি আমার মাইয়াদারে পাঠাইতে কইছি। বসো। আম্মা শোনেন, আব্বা শোনেন, আলো নিয়ে বাড়ি আসতেছি, আপনারা থামেন, আল্লাহ দোহাই লাগে থামেন। এই ব্যাগ দেখ কেরাই সেই কান দেব কি? দাদা বাড়ি যাচ্ছ, নানা বাড়ি যাচ্ছ? এই, ও, কি দাঁড়া, কি দাঁড়া।